সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালে উঠে পড়েছি। সকালে উঠে যা কাজ থাকে প্রত্যেক দিন, ঠাকুর ঘরে চান টান করে ঠাকুর ঘরে ঢোকা, ঠাকুর ঘরে যেটুকু কাজ সেগুলো সেরে নিয়েছি। তারপর রান্নাঘরে ডাল বানালাম, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখলাম পিয়া আসার টাইম হয়ে যাচ্ছে, ভাতটাই বসালাম। আলু ভাজা করলাম জল খাওয়ার জন্য, আজকে যেহেতু নিরামিষ। এমনি যেগুলো রান্না কালকে করেছিল সেগুলো আছে, কিন্তু আজকে তো খাওয়া যাবে না, সেই জন্য মুগের ডাল করলাম। এদিকে আলু ভাজলাম আর লুচি আছে। আজকে জল খাবারে লুচি, আলু ভাজা আর চা নিয়ে বসেছি। মেয়ে খাওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড একটু বাইরে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ওদিকে আমি ভাতটা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো চলো ঝটপট খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম দেখি কি রান্না করব, আর সেটা চিন্তা ভাবনা। আর আজকে দুপুরে হাজব্যান্ড খাবে না বাড়িতে, আমি আর মেয়ে খাবো। হাজব্যান্ড যেহেতু বাইরে গেছে সেই জন্য বাড়িতে খাবে না। তো চলো এখন দেখা যাক রান্না বান্না কি করা যাবে তখন। এই দেখো, এখানে আছে লুচি, আলু ভাজা, আর এখানে চা। তো চলো এখন খেয়ে নিই। আর চা দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্নার দিকে চলে এসেছি। জলখাবার খেয়ে দে, এখন ফুলকপি আলুর একটু ঝোল ঝোল করে তরকারি বানাবো। তো চলো এখন ফুলকপিগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এখানে আমি আর মেয়ে বসেছি। এই দেখো মেয়ে বসে আছে, পিয়া এইমাত্র কাজ করে গেল, তালা টালা বন্ধ করলাম। তো দেখলাম চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। আর কাপড় জামাগুলো না পিয়া ছাদে দিয়ে এলো, কারণ নিচে একদমই রোদ নেই। আর আজকে পিয়ার আসতে অনেক দেরি করেছে। তো যাই হোক, কালকে বাসন টাসন একটু একটু ছিল, সেগুলো কড়াই টড়াই যেগুলো সব লুচি ভাজা হয়েছিল, পায়েস করা হয়েছে, ওইসব সব মাজা ঘষা করেছে। আর আরও সব বাড়িতেও কাজ ছিল নিয়ে আস্তে আস্তে আর এমনিতে ঠান্ডা পড়েছে, আস্তে আস্তেই দেরি হয়। তারপরে সবারই বাড়িতে কাজ টাজ করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছিল। তো যাই হোক, কাজকর্ম করে দিয়ে এই মাত্র বেরোলো। তারপরে দেখলাম যে না, এবার তোমাদের সামনে এসে আমি রান্নাগুলো, আজকে যেহেতু শনিবার নিরামিষের রান্না, কি কি করেছি সেগুলো দেখিয়ে দিই। তারপরে গ্যাসের এমনি স্ট্যান্ড ফ্যানগুলো সব মাজা ঘষা হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করতে আছে, ওইটা করব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট দেখে নাও রান্নাগুলো। এই দেখো, এখানে আছে মুগের ডাল, হ্যাঁ, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল তরকারি। মানে এটা রাতে রুটি খাওয়া হয়ে যাবে, আর আমি আর মেয়ে দিনে যেটুকু খাবো খাবো। আর এখানে আছে আলু ভাজা। মেয়ে তো তরকারি করতে বারণ করছিল, বলছিল আলু ভাজা আর এই কি বলে লেবু আর এই ডাল দিয়ে খেয়ে নেবো। তো আমি দেখলাম যে রাতের জন্য তো কিছু বানাতেই হবে, তো একদম তরকারিটা তাহলে বানিয়েই নিই। তাহলে আর রাতে বানাতে হবে না রুটি খাওয়ার কিছু, তখন রুটিটা বানালেই হবে। আর এখানে আছে দেখো ভাত, এখানে ভাত, হ্যাঁ, আমার আর মেয়ের জন্য শুধু আজকে রান্না। তো চলো দেখিয়ে দিলাম, এবার বাকি কাজগুলো সেই নিয়ে, যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আর এই যে ছাদে দেখেছো কাপড় জামাগুলো সব মেলা আছে। এই যে বেশি নেই, কাপড় জামা অল্পই আছে, কিন্তু নিচে যেহেতু একদমই রোদ ছিল না, তো সেই জন্য ছাদে দেওয়া হয়েছিল। আর এখন দেখছি ছাদেও রোদ নেই, সেই জন্য দেখলাম একবার তুলে নিয়ে গিয়ে তারপরে তখন একটু রেস্ট নেবো। তো চলো দেখি শুকিয়েছে কিনা, জানি না, তো তুলে নিয়ে। আর আমি এলাম ছাদে, মেয়েও সঙ্গে চলে এসছে। তো চলো এখন সব তুলে নিয়ে এক এক করে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম। সন্ধ্যে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ। তারপর হাজব্যান্ড তো ওইদিকে পড়াচ্ছিল, হ্যাঁ মেয়ে ওইদিকে পড়ছিল। তো হাজব্যান্ড তো আজকে বাইরে গেছিলো, তোমাদের বলেছিলাম। তো কোথায় গেছিলো? আমার বাপের বাড়ির ওইখানে একটা ডাক্তার বসে, বাইরে থেকে আসে, সেখানে দেখাতে গেছিলো। তো মায়ের ওখানেও সেজন্য গেছিলো। তো মা কী কী পাঠিয়ে দিয়েছে আবার তার সঙ্গে, হ্যাঁ চলো দেখি। দাও তোমাদেরকেও দেখায়, আমিও দেখে নিই। এই দেখো, এখানে পাঠিয়েছে নারকেল নাড়ু। আসলে মা সেই নাড়ু বানিয়েছে, সেই নাড়ু খাবে কে? তো মায়ের কাছে ছিল, মা সেগুলো পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে চালের গুঁড়ি, গোবিন্দভোগ চালের গুঁড়ি। আর এই যে গুড়ের মিষ্টি। আর এখানে পায়েস। মাদের ওখানে নবান্ন হয়ে গেছে। তো মা তো এমনি নবান্ন করেনি, তো পুজোটা দিয়েছিল। তো ওই গুঁড়ি টুড়ি পেয়েছে, এতে কি বলে মিল থেকে কিনে তখন আতপ চালে গুঁড়িটা নিয়েছিল। তো এখন আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য। তো এইসবগুলো পাঠিয়েছে। চলো এখন এইগুলো গুছিয়ে টুছিয়ে রাখি। দেখো বন্ধুরা, রাতের খাবার তো রেডি করে নিয়েছি, একদম রুটি বানানো হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম তাহলে খেয়ে নাও আর দেরি না করে। তো দেখো চলো কী কী আছে রাতের খাবারে। আর মেয়ে যেহেতু সন্ধ্যেবেলায় ওই কেক খেয়েছে, আর মা নাড়ু পাঠিয়েছিল, ওই একটা নাড়ু খেয়েছে, সেই জন্য আর রুটি খাবে না। বললাম তাহলে একটু তরকারি খা, নিয়ে ওই তরকারি খেলো। তো চলো একবার ঝটপট দেখে নাও। নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, কিন্তু হাজব্যান্ড এখন খাওয়া শুরু করেনি, ফোনে কথা বলছে। তো আমি বসবো গিয়ে। তো চলো একবার দেখে নাও তো। এই দেখো এখানে রুটি আর আলু ভাজা অল্প ছিল, সেই আলু ভাজা, যেহেতু লঙ্কা দিয়েছি হাজব্যান্ডকে এটা দিইনি আলু ভাজাটা, আর ছানার জিলিপি। আর এখানে ফুলকপি আলু ঝোল ঝোল তরকারি। এটাতে লঙ্কা টঙ্কা দেওয়া নেই, সেই জন্য এটা হাজব্যান্ডকে দেওয়া হয়েছে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর। কারণ খাওয়া দাওয়া করে একটু আমি মেয়ে ওইদিকে পড়ছিল, মেয়ের 11:30 অবধি পড়াশোনা করলো। দিয়ে তারপর দেখলাম যে তাহলে মেয়ে পড়ছে, তো আমি ওখানে বসি, এদিকে রান্নাঘর টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তো সেরে নিয়ে মেয়ের ওখানে বসেছিলাম, মেয়ের পড়াশোনা হলো, তারপরে মশারি ফশারি খাটানো হলো। মেয়েকে বললাম এবার শুয়ে পড়। মেয়ে শুয়ে পড়েছে। আর হাজব্যান্ডেরও আজকে খুব জার্নি করে গেছে এসছে, তো খুব পরিশ্রম হয়ে গেছে। সেই জন্য হাজব্যান্ডকেও বললাম যে তাড়াতাড়ি সেই জন্য খাওয়া দাওয়া করে নিতে বললাম। এমনিতেও এখন তাড়াতাড়ি বলছে খেয়ে নাও, কারণ যেহেতু ওষুধপত্রও চলছে। তো সেই জন্য বললাম খেয়ে দিয়ে শুতে পারবে, কারণ আজকে এক ফোঁটাও রেস্ট হয়নি। তোমার গেছো আর এসছো, সন্ধ্যের সময় চলে আসতে হয়েছে, এসে একদম পড়াতে বসে গেছে। সন্ধ্যে এসে যে একটু রেস্ট নেবে তাও হয়নি। আজকে ঘরে পড়ানোর ব্যাপার ছিল, আর আজকে এই ব্যাচটা লাস্ট, আজকে মেয়েদের ব্যাচ ছিল আজকে, যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে। সেই জন্য এখন তো আর কেউ আসবে না পরীক্ষা টাইমে, আর এটা ফাইনাল পরীক্ষা। সেই জন্য ওদিকে আজকে পড়ানোর ব্যাপার ছিল, যেহেতু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে এসছে। আর আজকে জানো তো মায়ের আসার কথা ছিল, মা বলেছিল যে শনিবার দিন যাব। মা বোধহয় কাল না পরশু দিন বললো, ওই বৃহস্পতিবার শুক্রবার করেই ফোন করে বলছিল যে আমি শনিবার যাব, খাওয়া দাওয়া করেই যাব, গিয়ে একবার দেখে আসবো। মানে হাজব্যান্ডকে দেখতে আসার কথা বলেছিল। তো আমি বললাম মা এখন আসতে হবে না তোমাকে, কারণ তুমি শনিবারে আসবে বলছো। শনিবারে এলে রবিবারে বাদ দিয়ে সোমবার দিন থেকে পরীক্ষা নেই। তাহলে ও এক ফোঁটাও তোমার সঙ্গে না পারবে গল্প করতে, না পারবে একটু টাইম দিতে, কিছুই পারবে না। তাহলে ওরও খারাপ লাগবে, দিদু এমন টাইমে এলো, আমি এক ফোঁটাও দিদুর সঙ্গে টাইমই করতে পারলাম না। তো সেই জন্য তুমি এখন এসো না, পরে আসবে, পরীক্ষাটা হয়ে যাক। নিয়ে মা বলছে আমারও মনটা খুব খারাপ লাগছে। তো আমি ভাবছিলাম একবার গিয়ে দেখা করে চলে আসবো। আল্লাম তুমি দেখা করতে আসবে ঠিকই, কিন্তু যেটুকু টাইম তুমি থাকবে ও তো টাইম দিতে পারবে না। আর ও আমরা কথা বলবো মানে ওর কানে সেটা যাবে, ও তখন পড়াতেও না পারবে, মন দিতে না পারবে কিছু। সেই জন্য বরং ওর পরীক্ষাটা হয়ে যাক, এখন তোমার জামাই অনেকটাই সুস্থ আছে, পরীক্ষাটা হয়ে যাক তারপর তুমি আসবে। হাজব্যান্ডও তাই বললো যে ওর পরীক্ষাটা হয়ে যাক তারপর আসবে।
তা করতে করতে কালকে তো ওই ডাক্তারের খবরটা পাওয়া গেল, আজকে যে ডাক্তার দেখাতে গেছিলো হাজব্যান্ড, ওই ডাক্তারের খবরটা কালকে পাওয়া গেছে। তো যেহেতু আমার বাপের বাড়ির ওই সাইডেই বসে, বাপের বাড়ির ওখানেই, তো বাইরে থেকে আসছে ওই ডাক্তারটা, তো সেই জন্য কাকাকে ফোন করে বলে দিয়েছিলাম নামটা লেখানোর জন্য। তো মায়ের আসার কথা ছিল আজকে, তো আজকে হাজব্যান্ডই ওইখানে গেল ডাক্তার দেখাতে। তো ওখানে ডাক্তার দেখাতে গিয়ে মায়ের ওখানে উঠেছিল, মায়ের ওখানে উঠে কাকাদের বাড়িতেও গেছিলো। যাই হোক সবার সঙ্গে দেখা টাকা করে এসছে। হ্যাঁ, নাহলে মানে মায়েরই আসার কথা যে মা বলছে, কিন্তু মাকে বারণ করতেও খারাপ লাগছে, কিন্তু এখন উপায় নেই। এই টাইমে এলে মেয়ের পড়াশোনা ডিস্টার্ব হবে, সেই জন্য এখন পরীক্ষা টাইমে, সেই জন্য আমি সবাইকে বলি পরীক্ষা টাইমে এসো না, পরীক্ষা হয়ে যাওয়ার পর হ্যাঁ এসো, তখন ও ফাঁকা টাইম থাকবে, আর এইটাই ফাইনাল পরীক্ষা একদম। সেই জন্য এখন যদি আসো ওর পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে। সেই জন্য মাকে বললাম, মা বললো বেশ তাহলে তাই হবে, পরীক্ষার পর যাবো। আর আজকেই তো গেল হাজব্যান্ড, আবার কী সব টেস্ট ফেস্ট করতে বলেছে, তো ওষুধপত্র খাক, আবার পরে বোধহয় 15 তারিখে না ক তারিখে করতে বলেছে, ফোন টোন করে জানতে বলেছে, সেই সময় আবার গিয়ে টেস্ট করতে হবে। তো যাই হোক দেখা যাক এখন কি হচ্ছে। তো চলো, ওইদিকে তো হাজব্যান্ড ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, আমিও গিয়ে এবার শুয়ে পড়ি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, আর বেশি কথা বলে লাভ নেই, এবার ঘুমিয়ে পড়তে হবে। আবার কালকে তো রবিবার, আর এখন পিয়ারও আসতে দেরি হচ্ছে, কারণ ঠান্ডা পড়েছে মনে করো, আর পিয়ারও দেখছি ঠান্ডা লেগেছে। আসলে সকাল সকাল আসতে হচ্ছে না, সকালে গাড়ির হাওয়াটা, তাও তো এখন টোটোতে আসে না বলছে, টোটোতে এলে বলছে হাওয়াটা অতিরিক্ত লাগে। হ্যাঁ, টোটোয় হাওয়াতে লাগে, হ্যাঁ, সেই জন্য এখন বাসে আসে। এবার বাস যে টাইমে, সেই টাইমেই তো ওকে আসতে হবে, সেই জন্য আসতে একটু দেরিই হয়ে যাচ্ছে। আর শীতের দিনের বেলা মনে হবে যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘড়ি কাটে যেন চচ্চর করে ঘুরছে, তো সেই জন্য রাস্তা একটু দেরিই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এমনিতে মনে করো গরমের দিনেও যে টাইমে বেরিয়ে টোটো ধরে কাজে আসতে পারতো, শীতের দিনে তো সেটা সম্ভব নয়। ও গরমের দিনে হয়তো 5টার সময় যদি বেরিয়ে যেত, সেটা সেই টাইমে পরিষ্কার হয়ে যায় 5টা মানে, আর শীতের দিনে মনে করো 5টা মানে তো অন্ধকার, সেই জন্য সেই টাইমে বেরোতে পারছে না। এই জন্য তার থেকে দেরি হোক, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ওই অন্ধকার থাকতে বেরোতে হবে না। হ্যাঁ, ধীরে সুস্থে এসো, কাজকর্ম করো। হ্যাঁ, সেই জন্য ও বলছে যে তাহলে আমার একটু দেরি, আমার কোনো অসুবিধা নেই, যার যেদিন মানে তাড়াতাড়ি থাকবে তার সেই দিন ফোন করে জানিয়ে দেবে তোকে, সেই বাড়িতে আগে আগে করে দিবি, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, তো চলো আর বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে পড়ি গিয়ে। হ্যাঁ, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।